আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো জিলাপি। আজকের জিলাপিটা আমি মাশকালার ডাল দিয়ে তৈরি করে দেখাবো। আমি এখানে হাফ কাপ মাশকালার ডাল নিয়েছি। মাশকালার ডালটাকে আমি পানি দিয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেও জিলাপিটা তৈরি করতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখার পরে এবার আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ড করে ঠিক এরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। এভাবে ডালটা নিয়ে আমি এবার অল্প একটু পানি মিলিয়ে নিব। টোটাল আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। ব্লেন্ড করার সময় কিছুটা পানি ব্যবহার করেছি এবং আমি যখন বাকি উপকরণগুলো মিক্স করব তখনও বাকি পানিটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ি, একটু মিশিয়ে নিয়ে এরপর আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। এভাবে প্রত্যেকটা উপকরণ দিব এবং অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব। পুরো পানিটা আমি একসাথে এখানে ব্যবহার করব না, তাহলে আমি যে মিশ্রণটা তৈরি করছি সেটা পাতলা হয়ে যেতে পারে। এভাবে আস্তে আস্তে বিট করে নিব। এবার এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি যে পানিটা নিয়েছি সে পানিটা আমি ব্লেন্ডারে যে ব্লেন্ড করে নিয়েছিলাম, ব্লেন্ডারটা ধুয়ে আমি পানিটা রেখে দিয়েছিলাম, সেই পানিটাই আমি এখানে মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ গোলা তৈরি হবে জিলাপিটা বানানোর জন্য, তাই কন্টিনিউ আমি বিট করে নিব। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা আমি এখানে ব্যবহার করেছি 1/4 টিস্পুন এবং দিয়ে দিচ্ছি ফুড কালার 1 চিমটি। এবার আবার ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এভাবে চারপাশ থেকে পরিষ্কার করে নিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিচ্ছি। এবার অন্য একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। চিনি পানির সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার চিনিটাকে জাল করে শিরাটা তৈরি করব। শিরাটা তৈরি হতে হতে আমি আবার দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে আবার একটু বিট করে নিচ্ছি। এভাবে বিট করে নিয়ে আমি বাকি পানিটাও মিলিয়ে নিব। আমি আগেই বলেছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এইভাবে যখন ব্যাটারটা ঠিক এইভাবে স্মুথলি পড়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে জিলাপিটা বানানোর জন্য। এবার আমি ব্যাটারটাকে একটা সসের বোতলে নিয়ে নিচ্ছি। সসের বোতলে নিয়েই আমি জিলাপিটা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো বোতলের ক্যাপটাকে হোল করে নিয়ে জিলাপি বানিয়ে নিতে পারেন। এবার দেখিয়ে দিচ্ছি যে শিরাটা আমি তৈরি করছিলাম এর ভেতরে 1 স্লাইস লেবুর রস আমি দিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন শিরা আমি তৈরি করব না। এরপরে অন্য একটা প্যানের ভেতরে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাবার পরে আমি জিলাপিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। জিলাপির একটা পাশ হয়ে যাবার পরে আমি ওইভাবে উল্টে দিচ্ছি। এভাবে দুপাশই উল্টে পাল্টে আমি ভেজে নিব। ঠিক এই রকম বাদামি রং হয়ে এলে আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি। জিলাপিগুলো তুলে আমি এবার শিরায় দিয়ে দিব। শিরার ভেতরে দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু উল্টে পাল্টে দিব। তৈরি করে ফেলেছি মাশকালার ডালের জিলাপি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।